গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো এখন আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। তো এটা হরিদ্বার ডায়েরির সেকেন্ড পার্ট। আমরা বিকেল 4টে বাজে এখন যাচ্ছি ঘাটের দিকে। আমাদের এটা ছিল সবথেকে বড় ভুল। তোমরা যখন আসবে অবশ্যই চেষ্টা করবে যাতে 2:30 থেকে 3টের মধ্যে ঘাটে পৌঁছে যাওয়ার। তার কারণ আরতি দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়। বিশেষ করে যদি উইকেন্ডে হরিদ্বারে থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই জলদি পৌঁছাবে। তো যেতে যেতে আমাদের একটু কিছু খেতে ইচ্ছা করছিলো, তাই আমরা একটু নিম্বু পানি খেলাম। এদিকে দিদি আমাকে ডাকছে জলদি আয়, কারণ আমি ভিডিও বানাতে বানাতে পেছনে পড়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি আমরা যে হোটেলে রয়েছি সেখানে নিচ থেকেই কিন্তু এরকম পুরো প্রপার মার্কেট শুরু হয়ে যায়। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গঙ্গার সাইড থেকে মার্কেটে ঢুকেছিলাম। তো এরকম রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর দোকান পাবে, অনেক কিছু কেনার মতো। বিশেষ করে এখানে শীতের জিনিস বেশি পাওয়া যায়, আর আমার মতে এখানে শীতের জিনিসের দামও একটু কম থাকে। তো তোমরা চাইলে কারোর জন্য এখান থেকে শপিংও করতে পারো বাড়ির সবার জন্য। তো আমরা একটু জলদি জলদি এরম করে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখান থেকে দেখতেই পাচ্ছ ঘাটে কত ভিড়। বিকেল 4টে বাজে। আরতি কিন্তু শুরু হয় 7:15-র সময়, মানে ওই রকম সময়তে, কারণ সন্ধ্যা হয় একটু দেরি করে। তো যেহেতু সন্ধ্যার সময় আরতিটা হয় তাই একটু লেট করেই শুরু হয়। তো আমরা পৌঁছে গেছিলাম ঘাটে। গিয়ে কিন্তু আমরা ঘাটের নিচের সিঁড়িতে জায়গা পেয়েছিলাম। আরতি কিন্তু হবে ওই গম্বুজের মতো যে জায়গাটা দেখছো ওখানে। তো আমরা এতটা দূরে বসার জায়গা পেয়েছিলাম। তো আমাদের বেশ ভালোও লাগছিলো যে এরকম গঙ্গার জলটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা ছিল। আমরা এরকম পা চুবিয়ে বসেছিলাম প্রথম সিঁড়িতেই। এমনি সেরকম কোনো ভয় নেই, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর শিকল দেওয়া রয়েছে, আর এখানে প্রচুর পরপর অনেকগুলো সিঁড়ি আছে, আর প্রচুর ভিড়। সেটা ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারছো। বিকেল 4টের সময় গিয়ে 3 ঘন্টা আগে গিয়ে বসেছি, তারপরেও এতটা পেছনে গিয়ে বসতে পেরেছি। তাহলে যারা সামনে বসে আছে তারা কখন গিয়ে বসে আছে। তো মোটামুটি 7টা বাজে, তো 7:15 বাজে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে। যখন আরতি চলে তখন কিন্তু জয় মা গঙ্গের যে ভক্তিগীতিটা আছে সেটা চালায়। তো গানের সাথে সাথেই কিন্তু মা গঙ্গাকে আরতি দেখানো হয়। দেখতেই পাচ্ছ আমি যথেষ্ট দূরে বসেছিলাম আরতির জায়গা থেকে। তো আমার পক্ষে অতটা ক্লিয়ার ভিডিও নেওয়া পসিবল হয়নি। তো আমি যেরকম পেরেছি তোমাদের জন্য সেরকমভাবে ভিডিও কালেক্ট করেছি এখান থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের ভালোও লাগছে। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো, কারণ আমি যখন গঙ্গোত্রী গেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, আমার ছেলের বয়সে ছিলাম। তো আমার তো কিছুই মনে নেই। তো এত সুন্দর জায়গায় দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হয়েছে, তো এটা আমার জন্য ভীষণই সৌভাগ্যজনক। তো আমি তো ভীষণ ব্যাপারটাকে এনজয় করছিলাম, আর এত ভালো লাগছিলো এই দৃশ্যটা দেখে। সত্যি মনটা খুবই সুন্দর একটা ফিল হচ্ছিলো মনের মধ্যে আরতি দেখে। এত সুন্দরভাবে এরা আরতি করে যে মনটা সত্যি শান্ত হয়ে যায়। আর এত সুন্দর গঙ্গার জল, ঠান্ডা ঠান্ডা, অপূর্ব একটা দৃশ্য, আর অপূর্ব একটা ভালো লাগা বলতে পারে। তো গঙ্গা আরতি শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে উঠে মার্কেটের দিকে যাচ্ছিলাম। এখন মোটামুটি 8:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। মার্কেটের দিক থেকে আমাদের হোটেলে যাওয়ার কথা, মানে যাওয়ার রাস্তা। তো মার্কেট হয়ে যেতে যেতে মা আরও কিছু দোকানপাটে ঢুকলো। এটা তো মেয়েদের অভ্যাস, জানোই যে দোকানপাটে না ঢুকলে মেয়েদের হয় না কোথাও ঘুরতে গিয়ে। তো মা দিদি এটা ওটা দেখছিল দোকানে শীতের জিনিস। তো এদের কেনাকাটি কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা চলে গেলাম ডিনার করতে। তো হরিদ্বারে কিন্তু বেসিক্যালি সব জায়গাতেই তুমি ভেজ পাবে, নন ভেজের এখানে কোনো গল্প নেই। তো অবশ্যই হরিদ্বারে আসলে ভেজই খেতে হবে তোমাকে। তো আমরা ভেজ থালি অর্ডার করে নিয়েছিলাম। এখন বাজে রাত 10টা। তো খাওয়া দাওয়া শেষ। আজকের জন্য তোমাদের কাছে ব্লগটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে।